সবগুলো হলো অস্থায়ী মালিকানা। যেমন আমরা বলি বাড়ির মালিক, জমির মালিক, প্রতিষ্ঠানের মালিক, বিভিন্ন আমরা মালিকানা দাবি করি। এই মালিকানা কিন্তু পৃথিবীতে যতদিন এই লোক বা এই অধিকারী বা সত্ত্বাধিকারী লোকটি যতদিন বেঁচে থাকবে ততদিন তাকে অস্থায়ী মালিক হিসেবে দাবি করতে পারবে। কিন্তু তার পরিপূর্ণ মূল মালিকানা হচ্ছে আল্লাহ তাআলার। মানুষকে অল্প কিছুদিনের জন্য আমানতদার বানানো হয়েছে বিভিন্ন সম্পদের। এই মানুষ দুনিয়া থেকে চলে গেলে এই সম্পদ অন্যের মালিকানায় চলে যাবে। একজন মানুষের রিজিক হচ্ছে ততটুকু যতটুকু সে খাওয়া দাওয়া করে এবং যতটুকু পরিধান করে, এছাড়া আর কোনো রিজিক তার নয়। এই রিজিক বা তার এই সম্পদ খেয়ে ভক্ষণ করবে সে তা নিজেও জানে না। হাদিসে বলা হয়েছে তুমি যতটুকু খেয়ে হজম করলে এবং যতটুকু পরিধান করলে এইটুকুই তোমার রিজিক, আর কোনো রিজিক নেই। মানুষ শত শত কোটি হাজার হাজার কোটি টাকা জমা করে, এই টাকা কিন্তু সে নিজেও খেয়ে যেতে পারে না, কারণ এটা তার রিজিক নয়। তার রিজিক হচ্ছে ততটুকুই যতটুকু সে খেয়েছে এবং পরিধান করেছে। তাহলে এই অস্থায়ী ভিত্তিতে আমরা মালিক বলতে পারি, এটা জায়েজ আছে, কিন্তু প্রকৃত মালিক আল্লাহ তাআলা, এই বিশ্বাস থাকতে হবে যে আমার সব কিছুর মালিক আল্লাহ, আমার সম্পদের মালিক আল্লাহ, আমার জীবন মরণ সব কিছুর মালিক আল্লাহ। এ কথা বিশ্বাস করে যদি কেউ অস্থায়ী মালিক হিসেবে মানে তাহলে তাতে কোনো গুনাহ নেই। তো এবার আসে দিন, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াউম বলতে সাধারণত কিয়ামতের দিনটাকে বোঝানো হয়েছে। ইয়াউমুন শব্দের অর্থ দিন, বহু বচনে আইয়াম। তবে এখানে ইয়াউম বলে কোরআনের অসংখ্য আয়াতে কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে। যেমন ইয়াউমা ইয়াকুমুর রূহু, সেদিন জিবরিল আলাইহিস সালাম দাঁড়াবেন, ফেরেশতাগণ দাঁড়াবেন সারিবদ্ধভাবে। এখানে ইয়াউমা বলতে কিয়ামতের দিন বলা হয়েছে। আর অনেক আয়াতে ইয়াউমা ইজিন বলা হয়েছে। ইয়াউমা ইজিন মানে সেদিন। ইয়াউমা ইজিন লা তানফাউশ শাফাআহ, সেদিন কারো কোনো সুপারিশ কোনো কাজে আসবে না। ইয়াউমা ইজিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা, সেদিন মানুষ উপদেশ গ্রহণ করার জন্য অত্যন্ত উদ্গ্রীব থাকবে, কিন্তু তাদের সেই উপদেশ কোনো কাজে আসবে না। তো এইভাবে সেদিন বলে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে বলেছেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, সেদিন মানুষ দলে দলে তারা দৌড়ে যাবে তারা তাদের আমলনামা দেখার জন্য। এভাবে ইয়াউমাইযিন অর্থ কিয়ামতের দিন বোঝানো হয়েছে। তারপরে দিন, আর দিন শব্দের অর্থ বিভিন্ন অর্থে কোরআন এবং হাদিসে ব্যবহৃত হয়েছে। দিন অর্থ এখানে হলো